প্রিয় ভাই ও বোন, আজ আমি তোমাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই। তোমরা কি এমন একজন মানুষ হতে চাও যাকে দেখলে মানুষ সম্মান করে, যার কথা শুনলে মানুষ মন দিয়ে শোনে, যার উপস্থিতি অন্যদের জীবনে আলো ছড়ায়? নাকি তোমরা চাও সাধারণ ভিড়ের মাঝে হারিয়ে যেতে, যেখানে কেউ তোমাকে আলাদা করে মনে রাখবে না? সত্যি করে বলো তো, তোমার ভেতরে কি কখনো আগুন জ্বলে ওঠে না নিজেকে এমনভাবে গড়ে তোলার যাতে সবাই একদিন বলে এই মানুষটা আলাদা? তোমরা জানো, পৃথিবীতে কেউ জন্মগতভাবে আকর্ষণীয় বা প্রভাবশালী হয়ে জন্মায় না। মানুষ নিজেকে তৈরি করে, নিজের অভ্যাস দিয়ে, নিজের চিন্তা দিয়ে, নিজের কাজ দিয়ে। আর যে নিজেকে তৈরি করতে জানে তাকেই পৃথিবী খুঁজে নেয়। আজ আমি তোমাদের সেই পথটাই দেখাতে চাই, কিভাবে নিজেকে এমনভাবে তৈরি করবে যাতে সবাই তোমার জন্য পাগল হয়ে যায়, কিন্তু সেই পাগলামি হবে সম্মানের, ভালোবাসার আর অনুপ্রেরণার। প্রথম কথা হচ্ছে, নিজের মূল্য নিজেকে বুঝতে শিখো। তুমি যদি নিজেকে তুচ্ছ ভাবো, পৃথিবী কখনো তোমাকে বড় করে দেখবে না। তুমি যদি নিজের স্বপ্নকে ছোট ভাবো, কেউ এসে তোমার স্বপ্নকে বড় করবে না। তাই আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করো, আমি কি সত্যিই নিজের উপর বিশ্বাস রাখি? যদি বিশ্বাস না রাখো, তাহলে আজ থেকেই শুরু করো। কারণ আত্মবিশ্বাসী সেই চুম্বক যা মানুষের মনকে টেনে আনে। মানুষ তাদেরকেই অনুসরণ করে যারা নিজের পথে দৃঢ় থাকে, যারা প্রতিদিন একটু একটু করে উন্নতি করে। তুমি কি প্রতিদিন নিজেকে গতকালের চেয়ে ভালো বানাচ্ছ, নাকি একই জায়গায় দাঁড়িয়ে আছো? মনে রেখো, উন্নতি না করলে আকর্ষণ তৈরি হয় না। তুমি যত শিখবে, যত পড়বে, যত জানবে, তত তোমার ভেতরের আলো বাড়বে, আর মানুষ আলোর দিকেই ছুটে যায়। দ্বিতীয় বিষয়, কথার শক্তি। তুমি কিভাবে কথা বলো সেটাই বলে দেয় তুমি কেমন মানুষ। তোমার কথায় কি সম্মান আছে? তোমার কথায় কি সাহস আছে? নাকি তোমার কথায় শুধু অভিযোগ আর হতাশা? যারা সুন্দরভাবে কথা বলতে পারে, যারা অন্যকে সম্মান দিয়ে কথা বলে, তাদের পাশে মানুষ থাকতে চায়। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, তোমার কথা হবে স্পষ্ট, ইতিবাচক আর শক্তিশালী। তৃতীয় বিষয়, চরিত্র। তুমি যদি ভেতরে ভাঙা হও, বাইরে যতই সুন্দর দেখাও না কেন, মানুষ একদিন সেটা বুঝে যাবে। চরিত্র এমন একটি জিনিস যা একবার নষ্ট হলে ফিরে পাওয়া কঠিন। তাই সততা, দায়িত্ববোধ আর শৃঙ্খলাকে জীবনের অংশ বানাও। মানুষ সেই ব্যক্তিকেই ভালোবাসে যার ওপর ভরসা করা যায়। তুমি কি এমন একজন হতে চাও না যার উপর সবাই নির্ভর করতে পারে? চতুর্থ বিষয়, নিজের লক্ষ্য পরিষ্কার করা। যে মানুষ জানে সে কোথায় যাচ্ছে, মানুষ তাকে অনুসরণ করে। কিন্তু যে নিজেই জানে না তার গন্তব্য কোথায়, তাকে কে অনুসরণ করবে? তাই তোমার জীবনের লক্ষ্য লিখে ফেলো। প্রতিদিন সেই লক্ষ্য নিয়ে ভাবো। ছোট ছোট পদক্ষেপ নাও। যখন মানুষ দেখবে তুমি লক্ষ্য নিয়ে এগোচ্ছ, তখন তারা তোমার প্রতি আকৃষ্ট হবেই। আরেকটি বড় বিষয় হচ্ছে নিজেকে নিয়ন্ত্রণ করা। রাগ, হতাশা, অলসতা, এই তিনটি জিনিস মানুষকে দুর্বল করে দেয়। তুমি কি তোমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারো? তুমি কি ব্যর্থতার পরও হাসতে পারো? মনে রেখো, যে নিজের মনকে জয় করতে পারে, সে পৃথিবীকেও জয় করতে পারে। আর যে নিজের ওপর নিয়ন্ত্রণ রাখে, মানুষ তাকে শ্রদ্ধা করে। প্রিয় ভাই ও বোন, তুমি যদি চাও সবাই তোমার জন্য পাগল হয়ে যাক, তাহলে আগে নিজেকে এমন করে গড়ে তোলো যাতে তুমি নিজের কাছেই প্রিয় হয়ে ওঠো। কারণ যে নিজেকে ভালোবাসে, যে নিজের উন্নতির জন্য লড়ে, তার ভেতরে এমন এক আকর্ষণ তৈরি হয় যা কৃত্রিমভাবে বানানো যায় না। সেটা আসে পরিশ্রম থেকে, আত্মসম্মান থেকে, ধৈর্য থেকে। তুমি কি জানো, মানুষ আসলে কাদের জন্য পাগল হয়? যারা আলাদাভাবে চিন্তা করে, যারা অন্যদের নকল করে না, যারা নিজের স্বকীয়তা ধরে রাখে। তাই অন্য কারো মতো হওয়ার চেষ্টা করো না, নিজের মতো হও। নিজের শক্তিকে খুঁজে বের করো। তুমি গান গাইতে পারো, লিখতে পারো, পড়াশোনায় ভালো, ব্যবসায় পারদর্শী, যাই হোক, সেটাকে শানিত করো। সবচেয়ে বড় কথা, মানুষের উপকার করো। তুমি যদি কারো জীবনে সামান্য আলো আনতে পারো, সে কখনো তোমাকে ভুলবে না। তুমি যদি কারো কঠিন সময়ে পাশে দাঁড়াও, সে তোমাকে হৃদয়ে রাখবে। ভালোবাসা পেতে চাইলে আগে ভালোবাসা দাও, সম্মান পেতে চাইলে আগে সম্মান দাও। পৃথিবী একটা আয়না, তুমি যা দেবে সেটাই ফিরে পাবে। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার উপস্থিতি ঘর ভরে দেয়, তোমার হাসি মানুষকে স্বস্তি দেয়, তোমার কাজ মানুষকে অনুপ্রাণিত করে, আর তোমার নীরবতাও মানুষকে ভাবায়। মনে রেখো, বড় হতে হলে বড় ভাবতে হয়, সাহসী হতে হলে ঝুঁকি নিতে হয়, আর প্রভাবশালী হতে হলে নিজের ভেতরের ভয়কে জয় করতে হয়। আজ থেকে প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আমি কি সত্যিই নিজের সর্বোচ্চটা দিচ্ছি? আমি কি এমন কিছু করছি যা আমাকে ভিড় থেকে আলাদা করবে? যদি উত্তর না হয়, তাহলে আজ থেকেই বদলে যাও।
ছোট পরিবর্তন দিয়ে শুরু করো। সকালটা একটু আগে শুরু করো, সময় নষ্ট করা কমাও, নিজের দক্ষতা বাড়াও। প্রিয় ভাই ও বোন, একদিন আসবে যখন মানুষ তোমার সাফল্য দেখবে, তোমার পরিশ্রম দেখবে, তোমার চরিত্র দেখবে, আর তারা বলবে এই মানুষটা আলাদা। তখন তারা তোমার কাছে আসবে, তোমার মতো হতে চাইবে, তোমার সঙ্গে থাকতে চাইবে। কিন্তু মনে রেখো, সেই দিনটা একদিনে আসবে না। প্রতিদিনের ছোট ছোট শৃঙ্খলা, ছোট ছোট ত্যাগ, ছোট ছোট জয়, এসব মিলিয়েই বড় আকর্ষণ তৈরি করে। তাই আজ সিদ্ধান্ত নাও, তুমি আর সাধারণ থাকবে না, তুমি নিজের সেরা সংস্করণে পরিণত হবে। তুমি এমন একজন মানুষ হবে যার উপস্থিতি অন্যদের অনুপ্রেরণা দেয়। আর যখন তুমি নিজেকে এমনভাবে তৈরি করবে, তখন কাউকে তোমার জন্য পাগল করতে হবে না, মানুষ নিজে থেকেই তোমার দিকে ছুটে আসবে। এই পথ কঠিন, কিন্তু অসম্ভব নয়। আমি তোমাদের বিশ্বাস করি, তোমাদের ভেতরে অসীম সম্ভাবনা আছে, শুধু সেটাকে জাগিয়ে তুলতে হবে। নিজেকে বিশ্বাস করো, নিজের ওপর কাজ করো, আর কখনো থেমে যেও না। কারণ যে নিজেকে জয় করতে পারে, তার জন্য পুরো পৃথিবীই একদিন হাততালি দেয়। প্রিয় ভাই ও বোন, তোমরা কি কখনো গভীরভাবে ভেবে দেখেছ, মানুষ আসলে কাদের জন্য পাগল হয়ে যায়? শুধু সুন্দর চেহারার জন্য? শুধু টাকার জন্য? না, মানুষ শেষ পর্যন্ত পাগল হয় ব্যক্তিত্বের জন্য, আত্মবিশ্বাসের জন্য, চরিত্রের জন্য। বাহ্যিক জিনিস একদিন ম্লান হয়ে যায়, কিন্তু ভেতরের শক্তি কখনো পুরনো হয় না। তাই যদি সত্যিই চাও মানুষ তোমাকে গুরুত্ব দিক, তাহলে আজ থেকেই নিজের ভেতরটা গড়ে তোলার কাজ শুরু করো। নিজেকে প্রশ্ন করো, আমি কি নিজের জীবনের দায়িত্ব নিয়েছি, নাকি এখনো অজুহাতের আড়ালে লুকিয়ে আছি? মনে রেখো, যে মানুষ অজুহাত দেয় তাকে কেউ অনুসরণ করে না, কিন্তু যে মানুষ দায়িত্ব নেয়, ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ায়, তাকে সবাই সম্মান করে। তোমার জীবনে সমস্যা আসবেই, মানুষ ভুল বুঝবেই, কখনো তোমাকে ছোট করবেই, কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দিচ্ছ, সেটাই তোমার আসল পরিচয়। তোমাদের অনেকেই হয়তো ভাবছো, আমি তো সাধারণ পরিবার থেকে এসেছি, আমার তো তেমন কিছু নেই। কিন্তু শোনো, পৃথিবীর বড় বড় মানুষরাও একদিন সাধারণ ছিল। তাদের আলাদা করেছে একটি জিনিস, অটল সিদ্ধান্ত। তারা সিদ্ধান্ত নিয়েছিল, আমি বদলাবো, আমি থামবো না। তুমিও যদি আজ এই সিদ্ধান্ত নাও, তাহলে বিশ্বাস করো, তোমার জীবন বদলাতে বাধ্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল শৃঙ্খলা। তুমি কি নিজের সময়কে সম্মান করো? তুমি কি প্রতিদিন নির্দিষ্ট সময়ে কাজ করো, নাকি যখন ইচ্ছে হয় তখন করো? মনে রেখো, প্রতিভা তোমাকে শুরুতে এগিয়ে দিতে পারে, কিন্তু শৃঙ্খলাই তোমাকে শেষ পর্যন্ত নিয়ে যায়। মানুষ সেই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয় যে নিজের জীবনে নিয়ম মানে, যে কথা দিলে কথা রাখে। তুমি যদি সত্যিই চাও সবাই তোমার জন্য পাগল হয়ে যাক, তাহলে তোমাকে এমন একজন হতে হবে যার উপর ভরসা করা যায়। তোমার বন্ধুরা যেন জানে, এই মানুষটা পাশে থাকলে আমি নিরাপদ। তোমার পরিবার যেন জানে, এই মানুষটা কথা দিলে রাখবে। ভরসা অর্জন করতে সময় লাগে, কিন্তু একবার পেয়ে গেলে সেটা তোমাকে সবার চোখে আলাদা করে তুলবে। নিজেকে আরও একভাবে তৈরি করতে হবে, জ্ঞান দিয়ে। প্রতিদিন কিছু না কিছু শিখো, বই পড়ো, ভালো মানুষের কথা শুনো, নিজের দক্ষতা বাড়াও। কারণ জ্ঞান তোমাকে আত্মবিশ্বাস দেয়, আর আত্মবিশ্বাস তোমাকে এমন এক শক্তি দেয় যা মানুষ অনুভব করতে পারে। তুমি যখন স্পষ্টভাবে কথা বলবে, যুক্তি দিয়ে কথা বলবে, মানুষ তোমার কথা শুনতে চাইবেই। আরেকটা কথা মনে রেখো, হাসি মুখের শক্তি অপরিসীম। তুমি যদি সব সময় গম্ভীর আর রাগী থাকো, মানুষ তোমার কাছে আসতে ভয় পাবে। কিন্তু তুমি যদি আন্তরিক হও, হাসি মুখে কথা বলো, মানুষ স্বাভাবিকভাবেই তোমার প্রতি আকৃষ্ট হবে। মানুষের মন জয় করতে বড় বড় কাজের দরকার নেই, ছোট ছোট আচরণই যথেষ্ট। তুমি কি নিজের শরীরের যত্ন নিচ্ছ? সুস্থ শরীর ছাড়া শক্ত মন তৈরি হয় না। নিয়মিত ব্যায়াম করো, স্বাস্থ্যকর খাবার খাও, পর্যাপ্ত ঘুমাও। যখন তুমি ফিট থাকবে, তোমার ভেতর একটা আলাদা এনার্জি থাকবে। মানুষ সেই এনার্জির প্রতিই আকৃষ্ট হয়। অলস আর ক্লান্ত মানুষ কখনো অনুপ্রেরণা হতে পারে না। আরেকটি বড় বিষয় হলো নিজের স্বপ্ন নিয়ে নির্ভীক হওয়া। অনেক সময় মানুষ তোমাকে বলবে, তুমি পারবে না, এটা তোমার জন্য নয়। তখন তুমি কি করবে? তুমি কি থেমে যাবে, নাকি প্রমাণ করে দেবে যে তুমি পারো? মনে রেখো, যারা নিজেদের বিশ্বাস ধরে রাখে তারাই একদিন ইতিহাস লেখে, আর যারা অন্যের কথায় ভেঙে পড়ে তারা শুধু আফসোস করে। প্রিয় ভাই ও বোন, মানুষ তোমার সাফল্যের জন্য পাগল হবে না, তারা পাগল হবে তোমার সাহসের জন্য, তোমার ধারাবাহিকতার জন্য। তুমি যদি প্রতিদিন একই লক্ষ্যে এগিয়ে যাও, একদিন ফল আসবেই। আর যখন ফল আসবে, তখন যারা একসময় তোমাকে সন্দেহ করেছিল তারাই তোমার প্রশংসা করবে। তাই আজ থেকেই নিজের ভেতরের নেতাকে জাগিয়ে তোলো।
নেতা মানে শুধু অন্যকে নির্দেশ দেওয়া নয়, নেতা মানে নিজের দুর্বলতার সঙ্গে লড়াই করা, নেতা মানে নিজের ভুল স্বীকার করা, নেতা মানে কঠিন সময়েও স্থির থাকা। তুমি যদি নিজের জীবনের নেতা হতে পারো, মানুষ তোমাকে অনুসরণ করবেই। মনে রেখো, আকর্ষণ তৈরি হয় ধারাবাহিক উন্নতির মাধ্যমে। একদিন ভালো কাজ করে থেমে গেলে হবে না, প্রতিদিন একটু একটু করে ভালো হতে হবে। আজ যদি তুমি 1 পৃষ্ঠা পড়ো, কাল 2 পৃষ্ঠা পড়ো। আজ যদি 10 মিনিট অনুশীলন করো, কাল 15 মিনিট করো। এই ছোট ছোট অভ্যেসই একদিন বড় পরিবর্তন আনে। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, অন্যের সাফল্যে ঈর্ষা না করে অনুপ্রাণিত হওয়া। যে মানুষ অন্যের সাফল্যে খুশি হতে পারে, তার মন বড় হয়, আর বড় মনের মানুষকে সবাই ভালোবাসে। তুমি যদি সব সময় তুলনা করো, তাহলে নিজের শান্তি হারাবে, কিন্তু তুমি যদি নিজের পথেই মন দাও, তাহলে একদিন তোমার পথেই আলো জ্বলবে। প্রিয় ভাই ও বোন, তোমাদের ভেতরে যে শক্তি আছে, সেটা হয়তো তোমরাই পুরোপুরি জানো না, কিন্তু আমি বিশ্বাস করি তোমরা চাইলে নিজেদের এমনভাবে তৈরি করতে পারো যে মানুষ তোমাদের দেখে অনুপ্রাণিত হবে। আজ তোমাদের সিদ্ধান্ত নিতে হবে, তোমরা কি ভিড়ের অংশ হয়ে থাকবে নাকি ভিড়ের সামনে দাঁড়াবে। যদি সত্যিই চাও সবাই তোমার জন্য পাগল হয়ে যাক, তাহলে নিজেকে এমনভাবে গড়ে তোলো যে তুমি নিজেই নিজের প্রতি গর্ব অনুভব করো, নিজের কাছে জবাবদিহি করো। প্রতিদিন রাতে নিজেকে জিজ্ঞেস করো, আজ আমি আমার স্বপ্নের দিকে 1 ধাপ এগিয়েছি? যদি এগিয়ে থাকো, তাহলে নিজেকে অভিনন্দন দাও। যদি না এগিয়ে থাকো, তাহলে আগামীকাল থেকে দ্বিগুণ শক্তিতে শুরু করো। মনে রেখো, পৃথিবী তাদেরই মনে রাখে যারা নিজেদের সীমা ভেঙে এগিয়ে যায়, যারা ব্যর্থতাকে ভয় পায় না, যারা কষ্টকে গ্রহণ করে। তুমি যদি কষ্টকে আলিঙ্গন করতে শিখো, তাহলে সাফল্য তোমাকে খুঁজে নেবে। আর তখন মানুষ শুধু তোমার সাফল্যের জন্য নয়, তোমার ব্যক্তিত্বের জন্য, তোমার মানসিক শক্তির জন্য তোমার দিকে আকৃষ্ট হবে। এই যাত্রা দীর্ঘ, কিন্তু প্রতিটি পদক্ষেপ মূল্যবান। তুমি যদি আজ শুরু করো, আগামীকাল ফল দেখবে না, কিন্তু একদিন পিছনে ফিরে তাকিয়ে দেখবে তুমি কতটা বদলে গেছো। আর সেই বদলটাই মানুষকে তোমার জন্য পাগল করে তুলবে। কারণ সত্যিকারের আকর্ষণ আসে ভেতরের পরিবর্তন থেকে, বাহ্যিক অভিনয় থেকে নয়। তাই উঠে দাঁড়াও, নিজের জীবনের দায়িত্ব নাও, নিজের ভেতরের শক্তিকে বিশ্বাস করো, নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তুমি যেখানে যাবে সেখানেই আলো ছড়াবে। আর বিশ্বাস করো, যখন তুমি সত্যিকারের উন্নতির পথে হাঁটবে, তখন মানুষ নিজে থেকেই তোমার পাশে দাঁড়াতে চাইবে। প্রিয় ভাই ও বোন, এখন আমি তোমাদের জীবনের সবচেয়ে গভীর একটি সত্য বলবো। মানুষ কখনো অভিনয়ের জন্য পাগল হয় না, মানুষ পাগল হয় সত্যিকারের মানুষের জন্য। তুমি যতই অন্য কারোর মতো হতে চাও না কেন, শেষ পর্যন্ত মানুষ বুঝে যায় তুমি আসল নাকি নকল। তাই নিজের ভেতরের সত্যটাকে শক্ত করো, নিজের দুর্বলতা স্বীকার করো, নিজের শক্তিকে শান দাও। কারণ যে মানুষ নিজেকে চেনে, তাকে থামানো কঠিন। তোমরা কি জানো, মানুষের মন জয় করার সবচেয়ে বড় শক্তি কি? ধারাবাহিকতা। তুমি একদিন ভালো ব্যবহার করলে হবে না, প্রতিদিন ভালো ব্যবহার করতে হবে। তুমি একদিন বড় স্বপ্ন দেখলে হবে না, প্রতিদিন সেই স্বপ্নের জন্য কাজ করতে হবে। এই ধারাবাহিকতা এমন এক শক্তি তৈরি করে যা মানুষ অনুভব করে। তারা দেখে এই মানুষটা বদলাচ্ছে না, এই মানুষটা স্থির, এই মানুষটা সত্যিই সিরিয়াস। তখন তারা তোমার প্রতি আকৃষ্ট হতে বাধ্য। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার উপস্থিতি অন্যদের ভয় না দেয়, বরং সাহস দেয়। তুমি কি এমন মানুষ হতে পারো না, যার কাছে এসে কেউ নিজের কষ্ট খুলে বলতে পারে, যার কথায় মানুষ ভরসা খুঁজে পায়? মনে রেখো, সহানুভূতি এমন একটি গুণ যা খুব কম মানুষের থাকে, কিন্তু যার থাকে সে সবার হৃদয়ে জায়গা করে নেয়। আরেকটি বড় বিষয় হলো নীরব পরিশ্রম। সবকিছু ঘোষণা দিয়ে করতে হবে না। তোমার উন্নতি হোক নীরবে, কিন্তু ফল হোক জোরালো। যখন মানুষ দেখবে তুমি চুপচাপ নিজের কাজ করে যাচ্ছ, অভিযোগ করছো না, অজুহাত দিচ্ছ না, তখন তারা তোমার প্রতি অন্য রকম সম্মান অনুভব করবে। নীরব পরিশ্রমী একদিন উচ্চ স্বরে ফল দেয়। তোমরা অনেক সময় ভাবো মানুষ আমাকে গুরুত্ব দেয় না, কিন্তু নিজেকে জিজ্ঞেস করো, আমি কি এমন কিছু করেছি যাতে আমাকে গুরুত্ব দিতে হয়? গুরুত্ব চাওয়া যায় না, অর্জন করতে হয়। তুমি যদি নিজের মান বাড়াও, নিজের দক্ষতা বাড়াও, নিজের চরিত্র শক্ত করো, তাহলে গুরুত্ব নিজে থেকেই আসবে। মনে রেখো, নিজের মানসিক শক্তি বাড়ানো খুব জরুরি। জীবনে সমালোচনা আসবে,
কেউ তোমাকে পছন্দ করবে না, কেউ তোমাকে ভুল বুঝবে। তখন তুমি কি ভেঙে পড়বে, নাকি নিজের পথেই এগিয়ে যাবে? শক্ত মানুষদের জন্য সবাই পাগল হয়, কারণ তারা ঝড়ের মাঝেও দাঁড়িয়ে থাকতে পারে। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার কথার চেয়ে কাজ বেশি কথা বলে। মানুষ প্রতিশ্রুতি শুনতে চায় না, ফল দেখতে চায়। তুমি যদি বলো আমি পারবো, তাহলে প্রমাণ দাও। তুমি যদি বলো আমি বদলাবো, তাহলে বদলে দেখাও। কাজই তোমার আসল পরিচয়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো নিজেকে সম্মান করা। তুমি যদি নিজেকে অবহেলা করো, অন্যরাও করবে। নিজের সময়, নিজের পরিশ্রম, নিজের স্বপ্ন এসবকে মূল্য দাও। তুমি যখন নিজের মূল্য বোঝো, তখন অন্যরাও সেটা বুঝতে শেখে। আত্মসম্মান এমন একটি আলো যা দূর থেকেও দেখা যায়। প্রিয় ভাই ও বোন, তোমাদের মনে রাখতে হবে, ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসার যোগ্য হতে হবে। সম্মান পেতে হলে আগে সম্মানের যোগ্য হতে হবে। তুমি যদি সবসময় নেতিবাচকতা ছড়াও, অভিযোগ করো, অলসতা করো, তাহলে কেউ তোমার জন্য পাগল হবে না। কিন্তু তুমি যদি ইতিবাচকতা ছড়াও, সাহস দেখাও, দায়িত্ব নাও, তাহলে মানুষ তোমার পাশে থাকতে চাইবে। তোমার জীবনে লক্ষ্য বড় হওয়া উচিত। ছোট চিন্তা ছোট মানুষ তৈরি করে, বড় চিন্তা বড় মানুষ তৈরি করে। তুমি যদি বড় স্বপ্ন দেখো, বড় লক্ষ্য ঠিক করো, আর সেই লক্ষ্য পূরণের জন্য প্রতিদিন কাজ করো, তাহলে তোমার মধ্যে এমন এক আকর্ষণ তৈরি হবে যা মানুষকে অনুপ্রাণিত করবে। নিজেকে আরও শক্ত করতে হলে ধৈর্য ধরতে হবে। সব কিছু একদিনে হবে না। আজ কাজ করলে কাল ফল নাও পেতে পারো, কিন্তু যদি ধৈর্য ধরে লেগে থাকো, একদিন ফল আসবেই। আর সেই ধৈর্যশীল মানুষদের জন্যই সবাই পাগল হয়, কারণ তারা হাল ছাড়ে না। তোমার চলাফেরা, তোমার পোশাক, তোমার আচরণ সব কিছুতে যেন পরিপাটি ভাব থাকে। অগোছালো মানুষকে কেউ অনুসরণ করতে চায় না। পরিপাটি মানে দামি পোশাক নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা আর আত্মসম্মান। তুমি যখন নিজের উপস্থাপনায় যত্নবান হবে, মানুষ সেটা লক্ষ্য করবেই। সবচেয়ে বড় কথা, আল্লাহ বা সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো আর নিজের ওপর বিশ্বাস রাখো। তুমি চেষ্টা করবে, ফল তিনি দেবেন, কিন্তু চেষ্টা ছাড়া ফল আসে না। তাই চেষ্টা বন্ধ করো না। ব্যর্থতা এলে সেটাকে শিক্ষা হিসেবে নাও। প্রতিটি ব্যর্থতা তোমাকে আরও শক্ত করে। তুমি যদি সত্যিই চাও মানুষ তোমার জন্য পাগল হয়ে যাক, তাহলে এমন একজন হও যে অন্যদের জীবন সহজ করে। যেখানে যাবে সেখানেই ইতিবাচক শক্তি নিয়ে যাবে। কারোর কষ্ট বাড়াবে না, বরং কমাবে। কারণ মানুষ সেই মানুষকেই ভালোবাসে যার উপস্থিতিতে শান্তি পাওয়া যায়। এখন আমি তোমাদের শেষ একটি প্রশ্ন করতে চাই। তোমরা কি সত্যিই বদলাতে প্রস্তুত? শুধু শুনে অনুপ্রাণিত হওয়া নয়, সত্যিকারের কাজ শুরু করতে প্রস্তুত? যদি প্রস্তুত হও, তাহলে আজই একটি সিদ্ধান্ত নাও। আজ থেকেই নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নাও। শেষের কথা বলছি, মন দিয়ে শোনো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তুমি নিজের কাছেই নায়ক হয়ে ওঠো। মানুষ তোমার জন্য পাগল হবে কিনা সেটা দ্বিতীয় বিষয়। প্রথম বিষয় হলো, তুমি কি নিজের চোখে সম্মান পাও? তুমি কি নিজের বিবেকের সামনে গর্বিত? যদি পারো নিজের কাছে জিততে, তাহলে পৃথিবীর কাছে জিততে সময় লাগবে না। তাই উঠে দাঁড়াও, স্বপ্ন দেখো, পরিশ্রম করো, শৃঙ্খলা মানো, চরিত্র গড়ো, মানুষের উপকার করো, নিজের ওপর বিশ্বাস রাখো। মনে রেখো, সত্যিকারের আকর্ষণ আসে ভেতরের শক্তি থেকে। আর যখন সেই শক্তি তুমি অর্জন করবে, তখন কাউকে ডাকার প্রয়োজন হবে না। মানুষ নিজে থেকেই তোমার দিকে ছুটে আসবে। আমি তোমাদের বিশ্বাস করি, তোমাদের ভেতরে আগুন আছে, আলো আছে, সম্ভাবনা আছে। শুধু সেটাকে জাগিয়ে তুলতে হবে। আজ শুরু করো, এখনই শুরু করো। কারণ একদিন নয়, আজকের সিদ্ধান্তই তোমার আগামীকালকে বদলে দেবে। আর সেই বদলে যাওয়া মানুষটিকেই একদিন সবাই ভালোবাসবে, সম্মান করবে আর সত্যিই হৃদয় থেকে মূল্য দেবে।